ডাক্তার সুব্রত কুমার রায়, একজন লিভার এবং মেডিসিন বিশেষজ্ঞ। আজকে আপনাদের রমজানে লিভারের যত্ন সম্বন্ধে দু একটা টিপস দিব এবং কিভাবে লিভারের যত্ন নিতে হয় সে ব্যাপারে খাদ্যাভ্যাস এবং প্রয়োজনীয় পরামর্শ দিব। আমরা জানি যে ফ্যাটি লিভার এটা একটা মারাত্মক ব্যাধি, যেটা দিন দিন সারা দুনিয়াতে বাড়তেছে, পাশাপাশি আমাদের দেশেও বাড়তেছে। এটা এমন একটা অসুখ যেখানে লিভারের মধ্যে অতিরিক্ত চর্বি জমা হয়ে থাকে। বিভিন্ন কারণে লিভারের মধ্যে চর্বি জমা হয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অতিরিক্ত রক্তে কোলেস্টেরলের পরিমাণ এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন করা, যেমন হচ্ছে কায়িক পরিশ্রম না করা, দীর্ঘক্ষণ বসে থাকা, অতিরিক্ত খাদ্য গ্রহণ করা, চর্বিযুক্ত খাদ্য গ্রহণ করা। সেটার জন্য যদি আমরা কিছু কিছু টিপস মেনে চলতে পারি তাহলে এই ফ্যাটি লিভার থেকে মুক্ত হতে পারি। ফ্যাটি লিভারের একটা জটিলতা হচ্ছে লিভার চর্বি জমে লিভার সিরোসিস হয়ে যায়। এক এক সময় লিভার সিরোসিস থেকে এটা লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে। রমজান মাসে বিশেষ করে আমরা লিভারের যত্নটা কিভাবে নিব? আমরা জানি রমজান মাস সংযমের মাস, পবিত্র রমজান মাস, যেখানে আমরা সংযম করে খাদ্যাভ্যাস গ্রহণ করি। বরং রোজার মাস লিভারের যত্নটা আরো ভালো হয় যদি আমরা নিয়ম মতো খাদ্যাভ্যাস গ্রহণ করি এবং মেনে চলি। অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে আমরা রোজা রাখতে পারবো কিনা। অবশ্যই, যদি কোনো জটিলতা না থাকে অবশ্যই আমরা রোজা রাখবো। জটিলতা যেমন লিভার সিরোসিস হয়ে যাওয়া, লিভার ফেইলিওর হয়ে যাওয়া, শরীরে পেটে পানি আসা, সেক্ষেত্রে যদি কেউ রোজা রাখতে চায় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে রোজা রাখতে হবে। আমরা জানি যে রোজার মাস আমরা যে খাবার গ্রহণ করি সাধারণত সারাদিন রোজা রাখি, ইফতারের সময় ইফতার করে রোজা ভেঙে তারপর খাদ্য গ্রহণ করি। তো ইফতারের সময় আমরা কি খাবো সেটার কয়েকটা টিপস হচ্ছে, আমরা সাধারণত খেজুর 1টা থেকে 2টা খেতে পারি, পানি অথবা লেবু পানি চিনি ছাড়া খাবো। খাবারের মধ্যে হচ্ছে ছোলা খাবো, ডাল খাবো, সবজি খাবো, আর অতিরিক্ত ভারী খাবার বর্জন করার চেষ্টা করব। ইফতারের পর হালকা হাঁটতে পারি এবং তারাবির নামাজের পর আমরা যে রাতের খাবারটা খাবো সেক্ষেত্রেও খাবারটা হালকা হবে। ভাত খেতে পারি পরিমাণে অল্প, সবজি থাকবে, মাছ থাকবে, ফলমূল থাকবে, দই থাকবে, চিনি ছাড়া। আর সাধারণত আমরা চাইবো যে 10টার মধ্যে যেন খাবার গ্রহণটা শেষ হয়ে যায়। রাতে সেহরির সময় আমরা বেশি ভারী খাবার গ্রহণ করব না, যেমন বেশি পরিমাণ সাদা ভাত, পোলাও, বিরিয়ানি, কোরমা এগুলা অ্যাভয়েড করার চেষ্টা করব। আমরা একটা সিদ্ধ ডিম রাখতে পারি, সবজি রাখতে পারি, ফল রাখতে পারি, টক দই রাখতে পারি চিনি ছাড়া। ইফতারের সময় আমরা সাধারণত বেশি করে ভাজা পোড়া খাই, যেমন বেগুনি, পেঁয়াজ, চপ, এইগুলা একটু অ্যাভয়েড করা চালে ভালো। বরং হচ্ছে যদি আমরা বেশি বেশি সবজি খেতে পারি, সালাদ খেতে পারি, এটা আরও বেশি স্বাস্থ্যের জন্য উপকারী। বিশেষ করে লিভারের হেলথের জন্য এটা খুবই উপকারী। বরং ফ্যাটি লিভার থেকে আমাদের সুস্থতার দিকেই নিয়ে যেতে পারে এই পবিত্র রমজান মাস। সবাইকে ধন্যবাদ।